হ্যালো স্টুডেন্ট, প্রশান্ত একাডেমি চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তুলে ধরছি নবম শ্রেণীর ফাইনাল সাজেশন ভিডিও ভূগোল 4 ও 5 মার্কের। তোমরা জানোই প্রশান্ত একাডেমি যে সাজেশন ভিডিও উপস্থাপন করে সেখান থেকে অধিকাংশ কোশ্চেন পরীক্ষায় এসেছে। তাই তোমরা কোনো রকম স্কিপ ছাড়া ভিডিওটি পূর্ণাঙ্গ রূপে দেখো আর কোশ্চেনগুলো তৈরি হয়ে নাও। এবং যারা নতুন স্টুডেন্ট ছাত্র চ্যানেলটি দেখছো, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং দেখতে থাকো আমার এই সাজেশন ভিডিও। 4 ও 5 মার্কের কোশ্চেন। আমাদের কাছে পৃথিবী সমতল মনে হয় কেন? অনুসুর ও প্রসুরের মধ্যে পার্থক্য কী? কোরিওলিসিস বলের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বিপর্যয় ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের কী ভূমিকা? পৃথিবী পরিক্রমণ গতির ফলাফল সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। প্রশান্ত একাডেমির দেওয়া এই সাজেশন ভিডিও প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবার মতো। তাই কোশ্চেনগুলো যদি এখনও তোমরা স্টাডি না করে থাকো তাহলে অবশ্যই স্টাডি করে নাও, খুব ইম্পর্টেন্ট। আর যারা নিয়মিত বন্ধু স্টুডেন্ট আমার এই চ্যানেলটি দেখছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কোনো বিপর্যয়ের আগে একজন শিক্ষার্থী কীরূপ কর্মসূচি ও পরিকল্পনা গ্রহণ করতে পারে আলোচনা করো। আবহাওয়া বিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য আলোচনা করো। পৃথিবী গোলাকৃতির সপক্ষে প্রমাণগুলি উল্লেখ করো। সম্পদ সংরক্ষণ কাকে বলে, এর দুটি উপায় লেখো। পশ্চিমবঙ্গে মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দাও। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদ ও মাটির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রশান্ত একাডেমি চ্যানেলে এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে। আমি আমার এই চ্যানেলে বিভিন্ন সাবজেক্টের নবম শ্রেণী, দশম শ্রেণীর, একাদশ, দ্বাদশ এবং ডিগ্রি কোর্সের সমস্ত সেমিস্টারের সাজেশান তুলে ধরি, যেগুলো পরীক্ষায় এসে থাকে। আমি তোমাদের জায়গায় ইতিহাসের সাজেশান দিয়ে দিচ্ছি, এবার ভূগোলের তুলে ধরলাম 4-5 মার্কের। এরপর 2 নম্বর তুলে ধরবো, অন্যান্য সাবজেক্টে তুলে ধরবো সাজেশান। তোমরা নিয়মিত দেখতে থাকো আমার এই চ্যানেল। পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতির কারণ ব্যাখ্যা করো। পৃথিবীতে পরিক্রমণ গতির ফলাফল সম্পর্কে চিত্রসহ আলোচনা করো। দক্ষিণবঙ্গে অধিক ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় কেন আলোচনা করো। তাপীয় প্রসারণজনিত আবহাওয়া বিকারের যে কোনো দুটি প্রক্রিয়া সচিত্র আলোচনা করো। বেডফোর্ডের লেভেলের পরীক্ষার বর্ণনা দাও। এই প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট। তোমরা নিয়মিত আমার চ্যানেল দেখতে থাকবে। এখানে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন মার্কের কোশ্চেন এর সাজেশান ভিডিও তুলে ধরা হয় এবং যেগুলো পরীক্ষায় আসবার মতো এবং পরীক্ষায় সেগুলো আসে। এবং যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখছো, এখনও এই ভিডিওটি দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনও, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা আমার এই চ্যানেলে থেকে পেতে পারবে। পাত সংস্থান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো। যান্ত্রিক আবহাওয়া বিকারের প্রক্রিয়াগুলি চিত্রসহ সংক্ষেপে লেখো। টোপোগ্রাফিক্যাল মানচিত্র ও মৌজা মানচিত্রের পার্থক্য লেখো। মানচিত্র কাকে বলে আলোচনা করো। পূর্ব ভারতের অধিক সংখ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সংক্ষিপ্ত বিবরণ দাও। আরও কিছু কোশ্চেন আছে, সব কোশ্চেন তো আমি এই ভিডিওতে তুলে ধরতে পারলাম না, আর নেক্সট ভিডিওতেও আমি তোমাদের সামনে সুন্দর কোশ্চেনগুলো তুলে ধরবো। আজকে আমি 4-5 মার্কের কোশ্চেন তুলে ধরলাম, এগুলো খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে আশা করি। তাই নিয়মিত দেখতে থাকো, এই কোশ্চেনগুলো রেডি হয়ে নাও, এগুলো পরীক্ষায় আসবার মতো। অপ্রচলিত শক্তির সুবিধা অসুবিধা লেখো। যে কোনো দুটি সঞ্চয়জাত সমভূমির উৎপত্তি প্রক্রিয়া চিত্রসহ আলোচনা করো। হুগলি নদীর উভয় তীরে পাটশিল্প কেন্দ্রীভবনের কারণ আলোচনা করো। পশ্চিমবঙ্গের পার্বত্যাঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও মাটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রিজম কি তা লেখো। তোমরা যারা নিয়মিত দেখো প্রশান্ত একাডেমি চ্যানেল, তারা যদি এখনও একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রশান্ত একাডেমি। যারা আমার এই সাজেশন ভিডিও দেখছো, যদি আমার এই ভিডিওটি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে, জানার প্রয়োজন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আমাকে জিজ্ঞাসা করবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটি বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবে। আমি একাদশ, দ্বাদশ, ডিগ্রি কোর্স এবং 10 সমস্ত ক্লাসের সাজেশান, গুরুত্বপূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে তুলে ধরি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লক্ষ্য রাখবে, নিয়মিত দেখতে থাকবে প্রশান্ত একাডেমি। এবং যারা এখনও পর্যন্ত প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই প্রশান্ত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর নিয়মিত দেখতে থাকবে। তোমাদের প্রয়োজনীয় ভিডিও আমার এই চ্যানেলে উপস্থাপিত হয়।